প্রিয় দেশবাসী, খাসার ভিতরে আশের চাও বানছি বেশি বেশি। এই যে দেখেন আশের চাও কই বানছি, এই দেখেন কঠিনভাবে আশের চাও খাসার ভিতরে বান্ধ হয়েছে যে না যেতে পারে। আরও আছে, আপনারা চিন্তা ভাবনা করবেন না। এই যে দেখেন কঠিনভাবে আশের চাও বান্ধ হয়েছে ইনশাল্লাহ দোয়ায়। আরও খাসা আছে আমাদের বাড়িতে, মেলা খাসা মোটামুটি। এই যে দেখেন আশের চাও বানিয়ে রাখছি খাসার ভিতরে, আপনারা নিশ্চিত থাকবেন। এই যে খাসার ভিতরে আশের চাও রাখছি। এই যে দেখেন খাসার ভিতরে কেমনে আশ বানতে হয় আমার আপনারা শিখবেন। এই যে আরও আছে, এই যে আশের চাও। এখন আমাদের এলাকায় এইভাবে আশ বান্ধি আমরা। এই যে কবুতর ভয় পায় না। এটা হলো আজিমুদ্দিন চৌকিদার বাড়ি, খুব ভদ্রলোক এই বাড়ির মানুষজন, খুব ভালো মানুষ। এই যে মুরগি পালে, আঁশ পালে, গরু পালে, মোটামুটি খুব ভালো লোক এই বাড়ির। প্রায় 7-8 মণ ধান হয় পছন্দ করে। ওই যে আমার নানার বউ নানি, ঠিক আছে। মোটামুটি আপনারা বিল খাল ঘর বাড়ি সব কিছু দেখান হবে ইনশাল্লাহর দোয়ায়। তোমরা কোন মাদ্রাসায় পড়ো? ফাজিল মানে তোমরা মাস্টারও ফাজিল নাকি? সব ফাজিল ওরা। তাই চিন্তা করেন ফাজিল মাদ্রাসার ছাত্র আর কত ভালো হইব। এই গরু চুরি করবে এটি বাঁচলে। এই যে গরুর চারি, এই ঘরে আমি থাকি মোটামুটি রাত্রে। এই যে দেখেন কি অবস্থা, এইটার মধ্যে আমার ঘর বাড়ি দেখেন কি অবস্থা। এই অবস্থা, এই বিল্ডিংটা করছি প্রায় 400 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে আমার। এখন আমি টেকার শোকে মোটামুটি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। নানি কাইসা দিয়া ঝাড়ু মারে বেশি বেশি হয়ে যাবে আমার নানি। নানায় মারিয়া গেছে করে। নানায় কই নানি আছে? নানায় নাই, নানায় নাই, এই কারণে নানি ওই যা। এই যে আমরা খেরের চাউলে দিছি কুড়া। এটা আমার এলাকায় বলা হয় কুড়া, অন্য এলাকায় বলা হয় খ্যার। খায় এরম বেড়ের গরু। বিশেষ করিয়া এই যে দেখেন খেরের পাল্লা। আমরা সবাই আল্লাহ আল্লাহ করতে করতে সামনে আগে দেখি আমাদের উপায় কি। এই যে খেরের পাল্লা, বিশাল এক কবস্থান। এই যে কঠিন বড় খেরের পাল্লা। এই যে গরুরে ঘাস খাওয়াই আমরা চারি। এটার কি বলা হয়? এটার মধ্যে কি করে? ঘাস কি এর কয়, মানে এই খের দিলে এরই খায়। এই যে দেখেন আমাদের এলাকায় কত সুন্দর সিস্টেম। আপনাদের এলাকায় কি সিস্টেম আমরা জানি না। আমরা খুব ভালো লোক। এই যে দেখেন খেরের পাল্লা লাড়া দিতে আমরা সবাই আল্লাহ আল্লাহ করি। আরো আছে না? এই যে দেখেন একটা বলদ মুরগা পাওয়া গেছে, এই কঠিন বলদ। এরকম 30টা বলদ রাখছি। এটি দিয়ে আমরা খেতে আলসই। এই যে বিশাল বিশাল বড় এক সারি, কঠিন বড়। এই যে দেখেন কত সুন্দর গরুর বাচ্চা, কত সুন্দর গরুর বাচ্চা। মাইশের বাচ্চার তো বালা দেখছেন কি অবস্থা। ওই মুরগা আজান দিছে, মুরগায় আজান দিছে, আমরা চলিয়া যাইতে হইব এখন। মোটামুটি এটা কে গো বাড়ি জানি? মুন্সি বাড়ি না? ও, মুন্সি বাড়ির দরজায় আমরা আছি। একটা মুন্সিও পাই নেই। মোটামুটি এই অবস্থা আমাদের। এই যে 3টা মুরগা পাওয়া গেছে। মোটামুটি আপনাকে দোয়ায় আল্লাহ ভালো রাখছে। এই অবস্থা বিশেষ করিয়া দেখেন কত সুন্দর গ্রামের বাড়িঘর, খুব সুন্দর কঠিন। এই যে একটা বিল্ডিং পাওয়া গেছে, প্রায় 400 কোটি টাকার উপরে খরচ হয়েছে। আমরা এখন আইছি সোদাগুড়ির দ্বারে, মোটামুটি সামনের দিকে যাইতেছি।
ইনশাল্লাহ খুব ভদ্র এলাকা, খুব ভালো লোক। আমরা সমরুদ্দির চরে আয়া পড়ছি ইন টোটাল, মোটামুটি বটবটি যাইতেছে। এই দেখেন কত সুন্দরভাবে বিশেষ অনুদানে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন, ভালো রাখবেন, একজন আরেকজনের সহযোগিতা করবেন। এই যে আমরা ট্যাবলেট কোম্পানির সামনে আইছি, পুকুরে 700-800 হাঁস আছে, দেখা যায় না, খেরের পাল্লা গেলেই পরে পুষ্করণী। এই যায় বললাম 1-2-3টা গরু, 1-2-2টা গরু, একটি গাড়ি। আমরা এখন আছি লামসির বিল, মোটামুটি খুব ভালো জায়গা। সমস্ত এই এলাকায় যত সাহেব শুয়োর আছে সব ভালো লোক, কোনো খারাপ নাই। খেজুর গাছে এবছর রসে নাই, খুব কষ্টে আছি, 300 রুপে গাছ কাটছি। তাই সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। মোটামুটি এই বছর আমাকে এই বিলে প্রায় 500-700 মন দান হইবে ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমত দয়া মায়ায়। আপনারা সকলের জন্য, ধান চাউলের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যে ভালো ফসল দেয়। কারণ ফসল ভালো হইলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে আমরা দেখতে পারবো। এই বিনিময়ে এই পর্যন্তই, আল্লাহ দিলে আমরা আগুয়েছি, এরপরে আর আগুইতেরিনি। মোটামুটি এই এলাকার এই সিস্টেম, মোটামুটি খুব ভালো পরিবেশ। আরও 2টি গরু পাওয়া গেল খেরের পাল্লার পিছে। এই যে খেরের পাল্লা আমরা সবাই করবো, আল্লাহ আল্লাহ। 2টি গরু দান বিলে, খুব সুন্দর দান। এই যে খেরের পাল্লা, বিশেষ করে একটি আম গাছে কঠিন আম ধরছে, আম দেহি শুনি 2টাই করি, তাই বিশেষ করে আম গাছটা নিতে হইব। তাই এই হলো হিসাব কিতাব। আপনারা সকলের জন্য দোয়া করবেন। আমরা এখন আছি সৈদার বাড়ির দরজায়। গ্রামে আরতে চলতে খুব মজা লাগে, আনন্দ লাগে, অস্থির লাগে। কঠিন বড় এক আম গাছ, পুরো আম গাছে বোল করিয়া ভরিয়া রাখছে। দেখেন কত সুন্দর কঠিনভাবে। চাচা আপনাকে কোন বাড়ি গো? আমার বাড়ি সই না কে গো বাড়ি? হিকদার বাড়ি। ডাহিত বাড়ি চিনেন? হ্যাঁ, এই ডাহিত বাড়ির কোন পাশে আপনাকে বাড়ি? ডাহিত বাড়ি আমার নানি গুড়ি, সিটু ডাহিত আমার নানা, আমির হোসেন এরা। এখন কই যাইতেছেন? জ্বালা তালা চাইছেন, জ্বালা বেসবো কি দেখেন, দাম বেশি চাই। তা আমরা এখন জ্বালা কিনতে যাইতে আছি, দেখি কি অবস্থা। মোটামুটি গাছে কলা ধরছে, ভালো কলা হয়েছে এই বছর ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। আমরা এখন আছি লামসির বিলে। এই লোক বিল, সিল, খাল, মোটামুটি ভালো জায়গায় আইছি। আপনারা নিশ্চিত থাকবেন, একজন আরেকজনকে ভালো থাকতে সহযোগিতা করবেন। এই হলো হিসাব কিতাব। আমরা এখন কটকুড়ির মাইকে দাঁড়ায় আয়া পড়ছি ইনশাল্লাহর দোয়ায়। আপনারা চিন্তা ভাবনা করবেন না কেউই কোনো। এই পুষ্কুনিরাত প্রায় 1,04,000 টাকার মাছ পাওয়া গেছে কিছুদিন আগে ইসার পরে। এখন আমরা সামনের দিকে আগুয়ে দিছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। বিশেষ অভিধান এই হলো হিসাব কিতাব। মোটামুটি ভাইয়া, প্রিয় দেশবাসী, ভিডিও করি বেশি বেশি। এই যে দেখেন, এটি হলো আমার ছেলের জমিন। এই এলাকায় যা দেখেন, আমার জমিন নাই, আমার জমিন আমি বেচিয়া আটকুরে হয়েছি, কোনো জমিন রাখুম না। চোট পানির পরা এই জমিনে খুব ঝামেলা, খাজনা দাও, ট্যাক্স দাও,
এত কিছু ভাল লাগে না আমার ওখানার। মোটামুটি সব জমিন বেশি লাইছি, এটি আমার ছোট পোলার। এই যে যা দেখেন পুরা বিলটাই আমার পোলার। কিন্তু আমার কথা কইলে কি লাইব, মোটামুটি পোলা আর একটা ওই যাইতে আছে। তো আপনারা নিশ্চিত থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং সুস্থ পরিবেশে চলাফেরা করবেন। সবাই দাঁত মাজবেন, গরু গোস্ত দিয়া ভাত খাইবেন, নলা মাছ কই মাছ খাইবেন না, কোনো বেজালে যাইবেন না। এই যে একবারে আমি বদলা লইছি, ঠিক মতো খাত্র আর টিয়া সন্ধ্যাকালে দিম, চেহারা দেখা দিম। এই যে মোটামুটি আমার এরকম 400-500 গামলা আছে সব বিলে বিলে। এই যে দেখেন, কিন্তু আমারও ধান চাইলে হালারা মুগির দিয়া বিরান দিতে পারে, ওই আমলে আমি আই না, বলে দেই। কিন্তু এই কামের সময় আমি থাই উপস্থিত। এককালে এতে যা দেন সব আমার ডি আমি বেশি আলাইছি। আমার ছোট ফোলার ডি আছে, এই যে সাজি বাড়ি, বদুর বাড়ি, মাঝি বাড়ি সব জমিন আমার। কিন্তু আমার নাম কইবেন আপনারা, যাই নাম কইবেন একটু চিন্তা ভাবনা করিয়া কইবেন, কারণ কইলে মহিলারা ঝাড়ু দিয়া বাড়ি দিতে পারে। খুব সাবধানে কইবেন এবং অন্যকে বুঝাইবেন। খালি কইবেন সারে, কোন সারে, যে বোম সারে, ডরে দেখবেন জমিন ছাড়িয়া দিছে। তাই বিশেষ করে আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না, এইভাবে সমস্ত জায়গা জমিন যা আছে ক্ষেত রইবেন, আল্লাহ বিল্লাহ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মোটামুটি কেউ কোনো ছাড় দিবেন না। এই যে দেখেন, এই পিলার করছি প্রায় 7 লাখ টাকা খরচ করিয়া। মোটামুটি আপনারা চিন্তা ভাবনা করবেন না। এই দেখেন, হেই মাথায় লাল শাড়ি, হেই পর্যন্ত আমার খুঁড়া জমিনের, তাই না নানি? কথা কই আমার বললো আগে ঢাকা দেখাই। এই যে দেখো না আমার বউ, এই যে দেখো না, এই যে হেয়ারে দেখাইতেছি যে এই সব জায়গা জমিন আমার। বউ কয় বউ আছে তো, বউ ওই যে লাল হইয়া রয়েছে, ওই যে লাল বোর চেহারা আমার পরিবার। ও তুমি বিশ্বাস না করলে বউ দেখুন না, তুমি দেখবা কেমনে দেখবা? ওই যে অন ক্লিয়ার দেখো না। আমি বিয়া করুম তো নানি, জমিন এটি ব্যাগ পাইছি, 2টা বিয়া করাইবে আমারে। দেশবাসী এই যে বগে আমার ধান খায় বেশি বেশি, ওই যে বগ উড়িয়া ফুরিয়া আছে। দুদু, ও দুদু, এই জমিন রুইবেন যে, আমি ধান চাইলে কি দিবেন? প্রিয় দেশবাসী, অহন যে কয় কথার ভিতরে এই রং আছে, কয় দিম না, হও কয় নাও কয়। আপনারা চিন্তা করেন, যদি দিত দয়া কইতো যে হ্যাঁ ধান টিয়া লইয়া যাইস, কিন্তু অহন ধান চাল দেয় না, টাকা পয়সা দেয়, হ্যাঁ দিব না, নার মধ্যে ইহার রহস্যটা। আপনারা ভালো থাকবেন, অন্যকে সুস্থ রাখবেন ইনশাল্লাহ। নানি, ও নানি, কি রানছো? যা ভাত খাওয়াইবা সাইডটা, খাইবা কি রানছো? কিছু মতো যা আছে কিছু মতো আল্লাহ তো রাখছে, তুমি রানছো, তোমার একটা ব্যক্তিগত পার্সোনাল বুদ্ধি আছে না? কি দিয়া রানছো? ইলিশ মাছ রাঁধছি। ভাজিয়া না এমনি ডাইরেক্ট লাইন নিয়ে লিছে? এমনি ডাইরেক্ট দুটো না গো নানি, তাহলে খাইব না, ভাজা হইলে 2 পিস খাইলাম মিলে। এই যে আমার বড় ছেলে জালার গোছালে আরতেছে, আর কি এটা ছোটটা। মোটামুটি আপনারা নিশ্চিত থাকেন, সকলকে হাত পাও দিয়া ভাত খাইতে বলবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন ইনশাল্লাহর দোয়ায়। কেউ যে অসুস্থ হয় না। নানি হেদিক যাম, সরো গালে হাত দিছো কা? এগিয়ে আমার নানিরে ধরছি যে আমি বিয়া করুম, আর নানি আইছে মায়া দেখতে বাঘের ভিতরে, বুড়া গেলে নাতির লগে। এ নানি, তুমি যে বাঘে আইছো, তোমার কি ভয়টা লাগে না? যে ভয় লাগে না তোমার, আমি নাতি যদি কিছু হয়ে যায়? কিছু হইব না, নানির ইমান ঠিক আছে, এবং সকলকে সুস্থ রাখবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহর দোয়ায়। এই হলো আমাদের আশা ভরসা। নানি এই ব্যাগকে আর গো নানি, এই বাগানটা এই বিল্লাল সৈদারের না, তাই বাগা বাগা আছে কে আর ওই আন্তন ওই পর্যন্ত। প্রিয় দর্শক, বিশাল এক তেঁতুল গাছ, এটা হলো ইদিস সৈদারের। ও মাইদের ডুব, হ্যাঁ হ্যাঁ, এই সীমানা হ্যাঁ বুঝছি, এমনি এটা হ্যাঁ। প্রিয় দর্শক, 320টা মুরগা কিনিয়া সারিয়া দিছি, যে মন চায় হ্যাঁ ধরিয়া নিয়ে খেয়ে লিব। মোটামুটি আপনারা সুস্থ থাকবেন, সকলকে ভালো থাকার জন্য পরামর্শ দিবেন।
আমরা এখন আছি নানি এই জায়গার নাম কি? সাসরা 9 নম্বর আছি। নানি কইতারা আমি কইতারি না, কারণ আমি দেশে থাই না। আমি সাসরা 9 নম্বর এলাকার বাগান বাড়িতে আইছি। নানি বাদ দিব আমি খাইমু, তাছাড়া আমি আইতাম না। নানি এই ঘরটা ভাঙ্গা খেয়া, এইটা ভাঙ্গা খা। প্রিয় দর্শক, আগে আমাকে দেশে চোর আছিল, গরু চোর, ছাগল চোর, মুরগি চোর। এই ভাঙ্গা ঘর পাইলেই চুরি করতো। এই যে দেখেন, হ্যাঁ আপনার কয়টা বলা ডুবাই গো, টিন ফাঁক হয়ে গেছে। এটি টান দিয়া যে কোনো মুহূর্তে চোরা চুরি করিয়া যাইতে পারে ইনশাল্লাহর দোয়ায়। এই যে দেখেন খলপার বেড়া, এই যে খলপার বেড়া, এইটা হইছে। ও নানি আরে কইয়া ভাগছে কে আর? এই যে দেখেন এইসব ফাঁক দিয়া চোর ঢোকে রাইতে। এই যে চোর ঢোকার ফাঁক, এই যে দেখলেন। এই যে এই টিন এই চোরে টান দিয়া ঘরের ভিতরে হানিয়া যায়। মোটামুটি এটি হলো তালেমান বাহিনী, আমি বিচ্ছু বাহিনী বালি। এই যে ওর খুব মনে চিন্তা, আর ভাই ওরে কইছে তোরে বিয়ে করেন, এই কারণে গাল হাত দিছে। চিন্তা ভাবনা করে আমরা যে প্রিয় দর্শক, আরেকটা মুরগির ভিডিও করছিলাম। 2টা মুরগি 88-র বন্যায় বামে লইয়া গেছে, আরো বামুয়া লইয়া গেছে। আরেকটা মুরগি পাইছি আমরা। এই বাড়ির নাম জানি কি নানি? কি চৌকিদার? খালি চৌকিদার, আজিমতি চৌকিদার বাড়ি। ইসব চৌকিদারের 2টা মুরগি 88-র বন্যায় বামে লইয়া গেছিল। এই ভিডিও করলাম। এই বাম করতে ধরে বিবেক বিবেচনা করবেন, সকলকে সুস্থ রাখবেন। কে ডাকলো, কইতে ডাকলো, কেমনে ডাকলো, কে ডাকে? প্রিয় দর্শক, আমরা একটু ঘরের ভিতরে ঢুকতেছি। কেমনে ঢুকতে হয় দেখবেন, কেমনে চোর যায়। চাচা আসসালামু আলাইকুম, আছেন কেমন? এই দেখেন, এই যে ঘরের ভিতরে চোর ঢোকার জায়গা, এই দৌড়ের তল দিয়া, এই যে এটি ভাঙ্গিয়া গরু লিয়া যায়, ছাগল লিয়া যায়। এই যে ট্যাবলেট বাহিনী, এটি আমার লগে থাকে।